এটা ফিজিক্স ফার্স্ট অধ্যায় আমাদের। এখান থেকে তেমন কোশ্চেন আসে না, কিন্তু এখানকার একটা ম্যাথ শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট, দেখাই দেবো এখন শেষে। এখন যেটা বলতে চাচ্ছি যে তোমাদের যে লাইন বাই লাইন মেডিকেল যে পড়ে এই জিনিসটা ইফেক্টিভ না, এই এমনকি তোমরা এটা নিয়েও যেতে পারবা না। আমি যে লাইনগুলো দেখাবো সেগুলোই ভালো করে দেখবা, দেখবা ইনশাআল্লাহ কমন পাবা। কারণ এর বাইরে প্রতিবার মানুষ তো একবার দুইবার না, যবে থেকে শুরু হয়েছে এই জার্নিটা তবে থেকে এমনি কোশ্চেন আসে। সুতরাং হচ্ছে আমি তো পড়ে আসছি, কিছু কিছু ভাইয়ারা একদম ডিটেলসে এই 3 মাসে, এটা ভাই ডিটেলস পড়ার সময় না। তুমি পড়লে বেসিক যেটা এন্টারই হয়ে গেছে, ওটা যতটুকু পড়ছো তোমার ভালো করে হয়নি তা হবে। এটা মেডিকেল ভাই, এটা তেমন কিছু না। আচ্ছা তাহলে দেখা যাক, এখন আমরা শুরু করি। আচ্ছা আমরা এখান থেকে শুরু করব, যেহেতু এটা প্রথম অধ্যায়। কিছু কিছু লাইন, বেশি এখানে পড়া নেই, কিন্তু যেটুকু পড়বো ভালো করে পড়বো। লাইনগুলো দেখো, এখানে বলতেছে যে কোনটা স্বীকার্য দিয়ে শুরু করে। হ্যাঁ, স্বীকার্য জিনিসটা কি? স্বীকার্য কি, এই যে এখানে এই জিনিসটা বলে দিছে। মার্কিংটা ভালোভাবে হচ্ছে না কেন জানি, বোর্ডটা সমস্যা করতেছে। এই যে এটা দেখো, এই যে এখানে বলতেছে যে পূর্ব শর্ত, এই যে দেখা যাচ্ছে পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয়, সেটাকে আমরা স্বীকার্য বলবো। আচ্ছা ধরো কোনো কিছু যদি তুমি আগে থেকে স্বীকার করে নাও, মানে একটা নীতি যেটা চলে আসে, সেটাকে স্বীকার্য বলে। আচ্ছা আমরা পরের লাইনটা দেখি, যে এরা বলতেছে যে তত্ত্ব। আমরা মেডিকেলের ট্রিক্স দিয়ে সব কিছু জিনিস মনে রাখার চেষ্টা করব। যদি আমাদেরকে তত্ত্ব বলে, তত্ত্ব বানানটা দেখো তো, খেয়াল করো। এই যে তত্ত্বতে একটা যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, তো এই জায়গাটা তথ্য যখন অপশন দেখবা, আমি কিন্তু জিনিসগুলো ফেস করছি, আমিও এককালে ছাত্র ছিলাম, এই জন্য কথাগুলো বলতেছি। এই যে যেখানে যেমন যুক্তবর্ণ আছে তত্ত্বতে, এই যে অনুকল্প বানানটা, তেমন তত্ত্বতেও দেখো যুক্তবর্ণ ব্যঞ্জন আছে। এইটা দিয়ে খেয়াল খেয়াল করবা। অপশনে থাকবে অনুকল্প, তথ্য কি অনুকল্প। তাহলে বুঝতে পারতেছো ট্রিক্সটা কি, যে তথ্য হচ্ছে এক ধরনের অনুকল্প, এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণ, এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণ। এমন অপশন দিবে ভাই, সবগুলো একই মনে হবে। এই জন্য আমাদেরকে কিছু কিছু জায়গা মার্ক করে রাখতে হবে, তাহলে সহজেই তুমি এটাকে ধরতে পারবা। আচ্ছা তাহলে আমরা দেখি, এগুলো লাগবে না। যদি এটা ম্যাটে আসছিল একবার, ইম্পর্টেন্ট না, আসছিল কিন্তু ওটা ইম্পর্টেন্ট না, আসবেই না ওই জায়গাতে। তো ওই দুই একটা তুমি না দেখালেও পারবা, অমন কোশ্চেন একটা দুইটা থাকবে। আচ্ছা আমরা কিন্তু প্রথমে দিকে একটা লাইন এড়ায় আসছি, এটা কি দেখাইছি তোমাকে? দেখাইনি। দেখো এই যে মৌলিক পদার্থবিজ্ঞানের ভৌত জগতের এই যে উপাদান কয়টা, ভৌত জগতের উপাদান এরা দিয়ে দিছে তোমাকে 4টা। এই কালিটা ইউজ করে, যে ভৌত জগতের উপাদান হচ্ছে 4টা। এখন এখানে একটা 3টা আর 4টা, এই দুইটার মধ্যে ভেজাল আছে। দেখো এই যে 4টা কি, এই 4টা হচ্ছে তোমার যেটা ভৌত জগতের উপাদান, আর 3টা কি, 3টা হচ্ছে মৌলিক রাশি। যদি বলো মৌলিক রাশি কয়টা, 3টা, আর যদি ভৌত উপাদান বলে তাহলে আমরা দেবো 4টা। এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নিও। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আমরা তত্ত্ব বুঝছি, স্বীকার্য বুঝছি, কিছু কিছু এমন জিনিস বুঝছিলাম 2-3টা মনে হয়। আচ্ছা আমার পরে দেখে যাই, এই দেখো মৌলিক রাশি, বলতে বলতে এসে গেছে। যে একটু আগে বললাম ভৌত উপাদান হচ্ছে 4টা, তাহলে মৌলিক উপাদান কতটি? মৌলিক উপাদান হচ্ছে 3টা, দৈর্ঘ্য, ভর, সময়। এগুলো একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, তাছাড়া হবে না। আচ্ছা তুমি তারপরে দেখতে পারবা এখানে কিছু কিছু একক দিছে, আমাদের কিন্তু সব একক লাগবে না। আর সব একক পরীক্ষা এখন আসবেও না এমনি, কারণ তুমি বড় হইছো, তোমাকে কখনো বলবো না যে কিলোগ্রামের একক কি। তুমি এখান থেকে এই যে মার্ক করা, আমি লাখ দিয়ে মার্ক করছি, আগের ব্যাচে মার্ক করছিলাম এটা, যে রেডিয়ান, স্টেরিডিয়ান, এই দুইটা আসবে, শুধু এই দুইটাই আমরা জাস্ট করব। মানে রেডিয়ানটা কি, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি কোণের ক্ষেত্রে, আর এই যে স্টেরিডিয়ান যেটা, সেটা হচ্ছে 3 ডিগ্রি কোণের ক্ষেত্রে। এই জায়গাগুলো আমাকে মনে রাখতে হবে। যদি বলে 3 ডিগ্রি কোণের একক স্টেরেডিয়ান, যদি বলে 2 ডিগ্রি কোণের একক সেটা হচ্ছে রেডিয়ান। এগুলো একটু বুঝতে হবে ভাই। এখানে তেমন কিছু আর নাই, এটা প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে আমি যেগুলো মার্ক করব, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ভাই, লিখে দিব আমি। আমি একটা স্টুডেন্ট ছিলাম, আমি ওই অবস্থায় ফেস করছি যে কোচিংয়ে কী ধরনের তোমার ব্যবসাগুলো হয়। জাস্ট একটা ক্লাস নিতে পারলেই ওরা বেঁচে যায়, কিন্তু জিনিসগুলো অত হাইলাইট করার দরকার নেই, তোমার মনে থাকবে না। এই জন্য যেগুলো আসে, মানে যেখান থেকে কোশ্চেন হয়, মেডিকেলে কিন্তু কেমন, যেখান থেকে কোশ্চেন হয় সেই জায়গাটাই আমাদের পড়তে হবে। আচ্ছা আমরা দেখি আলোকবর্ষ কি, যদি আমরা বলি। প্রথমে এত কথা বললাম কেন, কারণ প্রথমে মানুষ ক্লাসগুলো বুঝতে চায় না, যে ভাবে যে ছোট প্ল্যাটফর্ম বা এই ধরনের হালকা পাতলা ভাইয়া আমাদের অনেক জ্ঞান দেয়, কিন্তু আমি সত্যি কথা বলতেছি ভাই। আচ্ছা আমরা পড়ায় যাই। এক আলোকবর্ষ কি, এটা একটু মনে রাখতে হবে, যে এক আলোকবর্ষ হেভি হেভি ইম্পর্টেন্ট ভাই এটা। যে এক আলোকবর্ষ সমান এই যে এইটা, এই জায়গা আমার মনে রাখতে হবে যে 9.46 × 10⁻15 মিটার। কিন্তু দুইটা জিনিস আছে, আমাদের কিলোমিটার হিসেবে দিতে পারে অথবা মিটার হিসেবেও দিতে পারে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? যদি 15 থাকে, মানে মিটার ছোট না কিলোমিটার বড়? বড় জিনিস কিন্তু ছোট হয়। আমরা যখন বলি 1 কিলোমিটার, 1 ওয়াটটা ছোট না? 1 ওয়াটটা, তার মানে আমাদের মনে রাখতে হবে যে মিটার হলে বড় হবে পাওয়ারটা, আর যদি কিলোমিটার হয় পাওয়ারটা ছোট হবে। মানে যদি 12 হয় তাহলে হচ্ছে কিলোমিটার, আর যদি 15 হয় তাহলে হচ্ছে মিটার।
এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা এখানে দেখি কিছু কিছু এক এক দিছে, এই যে বললাম সব কিছু লাগবে না, কারণ তোমরা এখন বড় হইছো। তোমাকে দিবে ন্যানো, এই জায়গাটা মার্ক করবা। ন্যানো মানে হচ্ছে 9, ন্যানো 9, ন্যানো 9 9। ফেমটো যদি বলে তাহলে হচ্ছে 15, 10⁻15। আবার অ্যাটো যদি বলে 10⁻18। এই তিনটার বাইরে ভাই কোশ্চেন আসবেই না, বলে দিলাম আমি। তুমি শুধু পরীক্ষার হলে যে আমার কথাগুলো মনে করবা, দেখবা যে যারাই বেশি পড়তে গেছে তারাই হ্যাবাচাকা খেয়ে যাবে, কারণ জিনিস তো নিয়ে যেতে পারবে না সব মেডিকেল হলে। যেগুলো নিয়ে যেতে পারবা না সেগুলো পড়ে তো লাভ নেই। পরীক্ষার আগে মানুষ যেগুলো রিভাইজ দিতে পারে সেটাই হচ্ছে ইফেক্টিভ। সারা বছর মানুষ অনেক পড়াই পড়ে। আচ্ছা এখানে তোমার বলতে গেলে আর কিছু লাগবে না, এখানে তোমার পারদের ইয়েটা লাগবে। পারদের ঘনত্বটা কত? 13.6। এই কোশ্চেনগুলো দিয়ে দেয় মেডিকেলে একদম। এখানে এই অঙ্কটা ডাইনের অঙ্ক না, লাগবে না। আচ্ছা এখানে কত দিছে? এখানে তোমার একক দিছে কিসের? এখানে বলছে ভরের একক কি, লাগবে না, এগুলো ছোট ছোট অঙ্ক। আচ্ছা এই যে এখানে একটা একক লাগবে, যে চাপের একক আছে প্যাসকেল, এটা তোমরা দেখে নিও। চাপের একক প্যাসকেল। আর এখানে আছে, ও আচ্ছা এটা একটু দেখে দিই। দেখো এখানে বলতেছে চাপের একক হচ্ছে প্যাসকেল, কিন্তু আমাদের যদি এখানে মাত্রা চাই তাহলে হচ্ছে এইটা। মাত্রা কিন্তু যতই মুখস্থ করো মুখস্থ করতে পারবা না, পরীক্ষার হলে যে আউলায় যাবা। তোমাকে মাত্রা বের করতে হবে। যদি আমাদের চাপ বলে পি, তাহলে পি কিভাবে বের করবা? চাপ সমান হচ্ছে কি বল ভাগ ক্ষেত্রফল, তাহলে এফ ভাগ এ। তাহলে আমরা এমনি বের করতে পারি। দেখো যে এফ এর একক কি, এফ এর এককটা আমরা মুখস্থ রাখবো, এম এল T⁻²। আর ক্ষেত্রফল ভাগ আছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে দেখো যদি আমরা ভাগ দিই, উপরে তোমার আছে এল, নিচে আছে এল স্কোয়ার, তাহলে উপরে হবে L−1। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে টোটাল? দেখো এম L−1 জায়গায় হচ্ছে না কেন, এম L−1 T⁻1। এইভাবে তুমি শর্টকাটে বের করে নিবে ওইখানে। তাহলে এই দেখো এসে গেছে, সরি L−2 হয়ে গেছে। ও L−2ই আছে, হ্যাঁ আমি লিখতে ভুল করছি, L+2। তাহলে চাপ F = এই সূত্রটা দ্বারা আমরা বের করে নিতে পারবো। আশা করি ইন্টারের প্রতিটা স্টুডেন্ট যদি সূত্র জানা থাকে তোমরা মাত্রা বের করতে পারবা। তেমন কিছু নেই এখানে। এখানে আর কোনো মাত্রা লাগবে? হ্যাঁ মাত্রা লাগবে। আচ্ছা পৃষ্ঠটান, এই যে পৃষ্ঠটান, এটা একটু দেখে রাখবা, এখানে আর কিছু লাগবে না। হ্যাঁ এখানে আরেকটা লাগবে, যে সান্দ্রতার মাত্রাটা। এই যে সান্দ্রতার মাত্রা কিন্তু ভাই বের করতে তুমি পারবা না, কারণ এটা বড়, আমরা এটা বের করবো না। এই জন্য এটা সব মনে রাখবা ডিরেক্ট, যে 1 1 1, তার মানে এম L−1 T⁻1। এটা কিন্তু চাইলে বের করা যাবে, কিন্তু পরীক্ষার হলে বের করতে পারবো না। এটা একটু এক্সেপশনাল না, মানে পরীক্ষার মেডিকেলের জন্য এক্সেপশনাল, যেটা আমরা মনে রাখবো। এটা তো একদিনে মনে থাকবে না, কিন্তু পড়তে পড়তে দেখবে একসময় মনে থেকে যাবে যে সান্দ্রতার অনেক একক। যখন একদিন পড়লা, 2 দিন পড়লা, পরীক্ষার সময় আবার একটা এক্সামে দেখলা, অবশ্যই এটা মনে থাকবে যে এম L−1 T⁻1। আমাদের ছিল, তোমাদের কেন থাকবে না? আচ্ছা আমি বলছিলাম শেষে একটা অঙ্ক দেখাবো, কিন্তু এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই প্রথম অধ্যায়ের জন্য। দেখো এখানে কিছু কিছু জিনিস মার্কিং করে দিই। এখানে একটি ইম্পর্টেন্ট লাইন আছে, আমি কি কলমটা ইউজ করবো? তোমরা একটু জায়গাগুলো দাগায় নিও, বই সাথে রাখিও, তাহলে সুবিধা হবে। দেখো এখানে বলতেছে যে পিথাগোরাস জ্যোতির্বিদ, গণিতবিদ ও শব্দবিজ্ঞানের উপর কি করছে? অবদান আছে, লাগবে না এটা। আর্কিমিডিস। আচ্ছা আমাদের এখানে দুইটা জিনিস আছে, যে লিভারের নীতি, এই কথা আমার লাগবে, যে লিভারের নীতি কে আবিষ্কার করছে, উদস্তিবিতার সূত্র কে আবিষ্কার করছে। আমি লাল কলম দিয়ে দেখাই দিই, বোঝা যাচ্ছে না, তোমরা ভুল করবা। এই যে দেখো, এই যে লিভারের নীতি, এটা লাগবে। উদস্তিবিদ্যা, এই দুটা কে আবিষ্কার করছে? লিভারের নীতি, উদস্তিবিদ্যা, এই দুটা আবিষ্কার করছে তোমাদের কে, সরি ভাই আমি তো এখন পিথাগোরাস বলতে ফেলতে বলছিলাম। এই দুটো আবিষ্কার করছে আর্কিমিডিস। এখন আমি সাথে সাথে আরেকটা জায়গায় দেখাই দেবো তোমাকে, কারণ এখানে আরেকটা গ্যালিলিও আবার আবিষ্কার করছে, যেটা তোমার ওই এইটার সাথে একটু সম্পর্কযুক্ত। উদস্তিবিদ্যার সূত্র আর উদস্তিবিদ্যার নীতি, এই দুইটা জায়গায় আছে। আচ্ছা আমি পড়তে পড়তে দেখাচ্ছি, এটা একটু মনে রাখিও তোমরা। তার মানে এই দুইটাকে আবিষ্কার করছে, এই দুইটা আবিষ্কার করছে আর্কিমিডিস। আপাতত আমরা এটা মনে রাখলাম। আমি দেখাচ্ছি ওইটা, যে উদস্তিবিদ্যার নীতিও আছে ভাই। আচ্ছা পরন্ত বস্তুর সূত্র কে দিছে? আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্রগুলো গ্যালিলিও দিছে, বিজ্ঞানী, এটা দেখবা। আচ্ছা গ্যালিলিও কিন্তু দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। গ্যালিলিও দূরের জিনিস আবিষ্কার করছে, এতটুকু মনে রাখবা। আর এই যে আমরা পাইছি কিন্তু, দেখো উদস্তিবিদ্যার নীতি যেটার কথা বললাম একটু আগে, কি বলছিলাম? উদস্তিবিদ্যার নীতি কি বলছিলাম দেখাই তোমাকে। এই দেখো এখানে কতটুকু প্যাচ এখানে লোকে আছে। উদস্তিবিদ্যার সূত্র আর্কিমিডিস। উদস্তিবিদ্যার সূত্র যখন আমরা পড়বো তখন হচ্ছে সেটা আর্কিমিডিস। আর উদস্তিবিদ্যার যখন নীতি পড়বো তখন দেখো কি হয়ে যাচ্ছে জিনিসটা। এই ভাই আমি হারাই ফেলি কেন? এই যে নীতি যখন পড়বো তখন সেটা কি হয়ে যাচ্ছে,
এই যে উদস্তিবিদ্যার নিক্তি যখন পড়তেছি তখন সেটা হয়ে যাচ্ছে তোমার গ্যালিলিও। তাহলে এই দুটো পার্থক্য বুঝতে পারছো? এই যে থার্মোস্কোপ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, কেপলার কি করছে দেখো, জ্যোতির্বিদ এই যে সূর্যকেন্দ্রিক সৌরজগৎ, সূর্যকেন্দ্রিক সৌরজগৎ এই ধারণা দিচ্ছে কেপলার। আবার এই কয়েকটা লাইনের ভাবে বিশ্বাস করার কিচ্ছু লাগবে না, এই কয়েকটা লাইনে ইম্পর্টেন্ট। কেপলার কিন্তু ইয়ে করছে এই যে গ্রহ, এই যে এটা দেখবা গ্রহ, গ্রহ পর্যবেক্ষণের যে তোমার গতিপথ, গ্রহ কিভাবে ঘুরতেছে, এটা কেপলার ধারণা দিছে। তোমরা হয়তো পড়ছো কেপলারের সূত্র ইন্টারে, এখানেও দেখতে পারবো পরে, অন্য চ্যাপ্টারে আছে এটা। আচ্ছা, এইটা লাগবে। দেখো যে আলোকবিদ্যা ও গণিতে নিউটনের অবদান রয়েছে। আলোকবিদ্যা কার অবদান রয়েছে? বলবিদ্যায় নিউটনের অবদান রয়েছে। আলোকবিদ্যা বলবিদ্যায় নিউটনের অবদান রয়েছে। এই যে আরেকটা দেখি যে আলোর ব্যতিচার, আলোর ব্যতিচারকে আবিষ্কার করেন এই যে টমাস ইয়ং, এটা লাগবে। এই দাগানোর পর তোমরা জিনিসটা একবার করে, বইটা 10 মিনিট লাগবে না দাগানোর পর পড়া, একবার করে রিভাইজ দিবা, দেখবা একদম, তারপর টেস্ট পেপার সলভ করবা, আর লাগবেই না কিছু। কিসের কোচিং করে? কোচিং আমি জীবনে যাইনি, জাস্ট পরীক্ষার আগে কখন 1 মাস আগে পরীক্ষা দিছিলাম জাস্ট। দেখা যাক তারপরে কি বলছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এগুলো আমরা জানি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই যে আমাদের ব্রাউনীয় গতি থাকার, এটা জানতে হবে, আইনস্টাইনের কিন্তু ব্রাউনীয় গতি, এই জায়গাটা দেখবা। আচ্ছা, আপেক্ষিকতার সূত্র আমরা জানি, এটা নিউটনের আপেক্ষিকতার সূত্র। এই যে E=mc² এর আপেক্ষিকতার সূত্র কার? নিউটনের সূত্র। এখান থেকে তেমন আর কিছু নাই। এগুলো এই যে দাগাইছে, এগুলো কিচ্ছু না ভাই, এগুলো লাগবে না। এখানে একটু কাজ আছে, দেখো যে শূন্য ত্রুটি কোনগুলো, তুমি একটু উদাহরণগুলো জাস্ট মনে রাখবা যে শূন্য ত্রুটি, এই যে এখানে উদাহরণগুলো আছে দেওয়া। শূন্য ত্রুটি কোনগুলো? পিছর ত্রুটি, পিছনের দিকে, মানে স্ক্রু টাইপের যেগুলো সেগুলো হচ্ছে পিছর ত্রুটি। পিছনে ঘুরে স্ক্রুগুলো দেখো না, ঘুরাইলে পিছনের দিকে ঘুরে যায়, সেটা বলতেছে এরা। তাহলে পিছর ত্রুটির উদাহরণগুলো মনে রাখবা। উদাহরণগুলো দেখাই দিব, দেখি উদাহরণগুলো কই দিছে। নাটের এই যে মানে স্ক্রু, এই যে স্ক্রু উভয় দিকে ঘুরালে স্মরণ হয় না, এই পিছর ত্রুটি বলা হয় থাকে। আচ্ছা, মোট কথা স্ক্রু, এই যে স্ক্রু ক্ষয়, এটাই হচ্ছে তোমার কি পিছর ত্রুটি, এতটুকু মনে রাখবে এই জায়গাটা। স্ক্রুর যে ত্রুটিটা সেটা হচ্ছে পিছর ত্রুটি, স্ক্রু ক্ষয়। অনিয়মিত ত্রুটি লাগবে না, প্রতিকার পরম ত্রুটি লাগবে না, এই সূত্রটা দেখে রাখবা, সূত্রটা দিয়ে দেয়, এই যে সূত্রটা। মার্কিং এমন হচ্ছে কেন বুঝতেছি না, এই সূত্রটা দেখে রাখবা। আচ্ছা, লঘিষ্ঠ গণন, আমরা কিন্তু লঘিষ্ঠ গণন পড়ছিলাম ছোটবেলায়, যে এই যে ভিসি পড়ছিল কি, ভিসি ইকুয়াল টু এস ভাগ এন, এই যে এইটা লঘিষ্ঠকরণের সূত্র। তাহলে এই সূত্র দিয়ে তোমাকে ম্যাথ দিতে পারে, ছোট্ট একটা ম্যাথ। তুমি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বসাবা, আর ওই যে যে মানটা দেওয়া থাকবে সেটা বসাই দিবা। এগুলো বাচ্চারা পারে, এগুলো না পারার কিছু নাই, কারণ তোমরা এখন বড় হয়ে গেছো ভাই, পর্যাপ্ত বড় হয়ে গেছো। এই দেখো আমি এই অঙ্কটার কথাই বলতেছিলাম, যে অঙ্ক আসলে এখান থেকে একটাই আসে বারবার, এখানে আর কোনো অঙ্কই থাকে না, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত বলে দিছে। সি ভাই, মার্কিং এমন হচ্ছে কেন? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিছে এত, প্রস্থ দিছে এত, ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি। একটা অঙ্ক করবা, সব অঙ্ক পাবা। আমরা বুঝাই দিই এখানে যে আমাদের ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি। আচ্ছা, আমরা ক্ষেত্রফল জানি কি, যেমন গোলাকার পরিবাহের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, এটা যেমন একটা জানি। যখন আমরা আবার দেখবো, যেমন তোমার এটা তো বৃত্তের ক্ষেত্রে, গোলাকার পরিবাহের ক্ষেত্রে 1/4, যে পাই ডি স্কোয়ার, এই ধরনের সূত্র পড়ছিলা, না পড়লে মুখস্থ করে নেবে, এটা হচ্ছে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে 1/4 পাই টি স্কোয়ার। এটা কিন্তু এইখান থেকে আসছে, এই যে তোমরা যখন r/2 করবা ডিকে, তখন তোমার এই যে 1/4 এসে যায়। এটা হচ্ছে কি বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে, না এটা হচ্ছে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে, এটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে। এখন বলতেছে অঙ্কটা কেমনে করতে হবে, যে ক্ষেত্রফল, আমাকে তো সেই সময় তদ্ভব অঙ্কটা করতে হবে, এত কিছু তো বোঝার টাইম নেই, আমি সূত্র দুইটা দেখাইলাম জাস্ট। এখন তোমাকে আমি অঙ্ক দুইটা শিখাই দিই, অঙ্ক দুটা কেমনে করতে হবে। আমাদের দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি দিছে, প্রস্থ দিছে, এখন ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি চাইছে। তাহলে আমি কি এটা কেমনে বের করবো? দেখো, আমি যে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি আর ক্ষেত্রফলের ত্রুটিটাকে ভাগ দিই, এই যে 0.2, সরি ভাই এটা তো এই অঙ্কটা না, না এটা না, এটা তো বড় অঙ্ক, এটা লাগবে না ভাই, সরি আমি ভুলে বলছি। এইরকম অঙ্কটা দেখো, আমি দেখাচ্ছি তোমাকে অঙ্কটা, সরি ওটা অঙ্ক না, ওইটা না, ওই রকম অঙ্কটা, মানে ক্ষেত্রফল পরিমাপে অথবা আয়তন পরিমাপে, ওই একটাই অঙ্ক এইখান থেকে আসে সব বরাবর, এখানে আর তেমন কিছু নেই।
তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো? চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কারণ আমি যেগুলো বলতেছি, যে লাইনগুলো, এর বাইরে ভাই প্রথম অধ্যায়ে কিচ্ছু পড়া নাই। এই যে স্কিপ করতেছি, এগুলো কখনো মেডিকেলে আসে না ভাই, কখনো আসে না। কিন্তু আমি তোমাকে অঙ্কটা দেখাবো, অবশ্যই দেখাবো অঙ্কটা। এই যে অধ্যায় শেষে দেখবে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে এগুলো জিনিস দেখাই যায় না, আর সেই সময় একটা আলসে টাইপের লাগে যায়, জিনিসগুলো পড়তে মনে না। এখানে কিন্তু সব লাইন পড়তে হবে না, তুমি এখানে শেষের দিকে প্রচুর পড়া, কিন্তু সব লাইন পড়তে হয় না, তোমাকে একটু খুঁজতে হবে। এই যে আয়তন যখন বের করবো তখন এই সূত্রটা দেখো, আমি অঙ্কটা পাইছি, এবার তোমাকে দেখাচ্ছি। এই দেখো আয়তন পরিমাপে এই যে এই সূত্রটা দ্বারা পড়তেছি, ভি ইকুয়াল টু 4/3 আর কিউব, এটা কিন্তু আয়তন পরিমাপ গোলাকার পরিবাহীর ক্ষেত্রে। যদি বলছে না আর ইকুয়াল টু 2% ত্রুটি হয়, মানে ব্যাসার্ধ যদি 2% তোমার ত্রুটি থাকে, তাহলে বলছে ভি পরিমাপে কতটুকু ত্রুটি হবে। এখানে ভি চাইছে না, তোমার এখানে এ পরিমাপেও চাইতে পারে, মানে ক্ষেত্রফল পরিমাপে অথবা ভি আয়তন পরিমাপে কতটুকু ত্রুটি হবে, তোমার ব্যাসার্ধ পরিমাপে ত্রুটিটা দেওয়া থাকবে। এইটাই হচ্ছে অঙ্কটা। তাহলে তুমি জাস্ট এখানে অঙ্কর মানটা বসাই দিবা। দেখো এরা বলছে যে যদি আমি সূত্রটা লিখবো জাস্ট, যে আয়তন পরিমাপে কতটুকু হবে ত্রুটি, তাহলে আমরা যখন আয়তন পরিমাপে বের করবো, আমরা সূত্র জানি কি 4/3 পাই আর কিউব। এই যে কিউব আছে না, এই যে আর এর উপর যত পাওয়ার থাকবে সেইটাকে গুণ দিতে হবে। তাহলে 2% ত্রুটি হলে 3 গুণন 2, তাহলে আমরা আয়তন পরিমাপে ত্রুটি পাবো। আর যদি ক্ষেত্রফল চাই, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি পাই আর স্কোয়ার। যদি ক্ষেত্রফল চাই তাহলে কি হবে, 2 গুণন এই যে স্কোয়ারটা এই যে এইখানে বসছে, এই যে পাই আর স্কোয়ারের 2টা এখানে বসছে, এবং তোমার ক্ষেত্রফল ত্রুটি চাইছে, এই যে ব্যাসার্ধ পরিমাপে 2 দেওয়া আছে, এই যে 2 দিয়ে দিব, মানে এই পাওয়ারটা এখানে সামনে আসবে আর তার সাথে আর বসবে এখানে, তাহলে হবে 4%। যদি ক্ষেত্রফল পরিমাপে চায় তাহলে 4%, আর যদি আয়তন পরিমাপে চায় তাহলে হচ্ছে 6%। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর এখানে কিছু আছে, আমি দাগাই দিচ্ছি, লাইনগুলো সব পড়তে হবে না, শেষের দিকে। এই যে মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এই কয়টা, এই যে এই সূত্রটা পড়বা, আর ইকুয়াল টু, এটা কিন্তু তোমার বোর্ডে আসছিল একবার। এই যে এই সূত্র পড়বা, শতকরা ত্রুটি, এইখানে 100টা, হ্যাঁ ঠিক আছে, এই সূত্রটা শতকরা ত্রুটি। তোমাকে এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখো, এন জে ডাব্লিউ কে, এর মধ্যে কে হচ্ছে মৌলিক একক কোনটি, এই কোশ্চেনটা হবে এখান থেকে। আমার বোর্ডটা ভাই ভেজাল লাগাইছে অনেকদিন থেকে, কেন জানি। আমরা কিন্তু আরেকটা অঙ্ক পাইছি, দেখি, দেখো অঙ্কটা পাইছি, আবার আরেকটা অঙ্ক পাইছি। আমি কিন্তু তোমাকে সব দেখাচ্ছি ধরে ধরে, এখানে বাদ কিছুই থাকতেছে না, মনে হচ্ছে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, কিন্তু ভাই মেডিকেলের জন্য একটা জিনিসও বাদ দেওয়া হয়নি এখানে। এই যে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি চাইছে, এই দেখো এখানে বলছে ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি, এই যে প্লাস মাইনাস দিয়ে দিছে, 0.2 কে ভাগ দিব আড়াই দ্বারা, লেখা এমন হচ্ছে কেন, এই যে যেটা প্লাস মাইনাস থাকবে সেটা উপরে যাবে, 0.2 নিচে মূলটা, এবং গুণন 100%, এটাই হচ্ছে সূত্র। তাহলে পয়েন্ট পয়েন্ট কাটা, 25, 4 25 100, 4 2 8, তাহলে এইটা আমাদের আর পাইলাম। আগে আর ডিরেক্ট দেওয়া ছিল, এখন আর বের করলাম। এখন আমরা কি চাইছি দেখো, আর কিন্তু বের করে নিলাম এমনি, যখন প্লাস মাইনাস দেওয়া থাকবে, এইটা উপরে যাবে, এটা নিচে আসবে, গুণন 100 হবে, সেখান থেকে আমরা আর পাইলাম। এখন আমাদের চাইছে কি যে আয়তন পরিমাপে কতটুকু হবে ত্রুটি। তাহলে আমরা জানি কি আয়তন হলে ওই যে কিউব থাকে পাওয়ার, এই যে সূত্রটা কি ছিল, পাই আর কিউব ছিল না, আর কিউব ছিল না, এই যে কিউবটা এখানে আসবে সামনে, কিউব, কিউবের সাথে কি হবে, গুণ হবে। এই যে কিউবটা তোমার এই যে এইখানে আসলো কিউব, যেহেতু আয়তন চাইছে কিউবের সাথে, তোমার এখন ব্যাসার্ধ কতটুকু পাইলা 8, তাহলে 8 তুমি ইয়ে করে দেবা, তাহলে কত হচ্ছে দেখো, 3 8 24%। এটাই হচ্ছে ত্রুটি। দেখো তো মিলছে কিনা, আমি তো ঢাকায় ফেলছি সব, কেমনি দেখবা তুমি। এই দেখো 2.4%, যখন পয়েন্টের হিসাব করবো তখন 24 হবে, আর তুমি তো অপশন দেখলে বুঝে যাবা, মিলছে কিন্তু।
এখানে 2.4 আছে আর আমাদের 24 বের হইছে, কারণ আমরা পার্সেন্টেজ করছি। আচ্ছা, এখান থেকে আর কিছু নাই, তুমি জাস্ট এই যে বইয়ের যে এমসিকিউ গুলো আছে এগুলো একটু দেখে নিবা। তাহলে এই অধ্যায়ে মোটামুটি বলতে গেলে ওই কোয়ালিটির অঙ্কটা, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি একটু দেখে নিবা। আমি আরেকবার অঙ্কগুলো রিক্যাপ করে দিই, তোমরা প্রথমবার বুঝতে নাও পারো। যে আমাদের সূত্র দুইটা মনে রাখতে হবে, যে পাই আর কিউব, একটা হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আয়তন পরিমাপে, আর এটা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে। যখন আমরা কিউব দেখব তখন 3 গুণন যতটুকু চাবে, যে 2% যদি ত্রুটি দেওয়া থাকে আর এর মান, তাহলে 2 বসাবো। যদি মনে করো এখানে 4% বলা থাকে, কোশ্চেনে বলা থাকবে, তখন 4 বসাবো, দিয়ে আমরা শতকরা ত্রুটিটা বের করব। আর যদি তোমার ক্ষেত্রফল থেকে অঙ্কটা আসে যে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তার মানে কি 2টা সামনে আসবে, এই যে 2 গুণন এত। আচ্ছা, আমরা একটা অঙ্ক বানাই দিই, দেখি তোমরা কেমন পারো। আচ্ছা, আমরা একটা অঙ্ক বানাই দিই। দেখো এখানে বলতেছে কি, যে কলমটা বুঝতেছি এখন ভেজাল করতেছে খুব। তোমার ব্যাসার্ধ সি, ভাই লেখা তো জঘন্য হয়ে যাচ্ছে এই কলম দিয়ে, ধরতেই পারবা না, তোমরা বুঝে নিও একটু। ব্যাসার্ধ, ব্যাসার্ধ 3 প্লাস মাইনাস 0.5 এতটুকু দেওয়া আছে। এখন আমাদের তোমাদের বলছে যে আয়তন পরিমাপে কত, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি। কিচ্ছু বুঝতেছি না, আমি নিজের লেখা নিজেই ধরতে পারতেছি না। আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, বোর্ড ছোট হয়ে গেছে। আর ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত হবে, এইটা আমাদের বলে দিছে। তাহলে আমাদের ব্যাসার্ধ ভাই দেওয়া আছে এইখানে, এই যে এইটা। এখন এটা প্লাস মাইনাস হিসেবে দেওয়া আছে, প্লাস মাইনাস হিসেবে দেওয়া থাকলে আমরা কি করি, আমরা নিচেরটা ধরি, এই যে পয়েন্ট। ও, আমি কলমটা উল্টা করতেছি, এই জন্য এমন হচ্ছিল এতক্ষণ। সি, দেখো 0.5 বাই, এই যে উপরে এই যে এই অংশটা আমাদের আসলো, মার্কিং হচ্ছে না, এই যে 0.5 উপরে গেল, নিচে 3, আর সাইডে গুণ হবে কি দ্বারা, 100 দ্বারা। তাহলে আমরা আর এর মানটা ফ্রি করতে পারবো ওই প্লাস মাইনাস থেকে। তাহলে একটু বুঝে নিও ভাই, এই দেখো এই 100 আর এইটা উপরে আছে, তাহলে উপরে হচ্ছে কত 50, এক ঘর আগে গেল, আর নিচে হচ্ছে 3। তাহলে 50কে 3 দ্বারা ভাগ করলে কত হয়ে যায়, 3 অক্ষে 3, 318 মানে 16.67। তাহলে এইটা আমরা কি পাইলাম, 16.67। তাহলে এইটা আমরা কি পাইলাম, আর এর মান পাইলাম। এখন এইটাকে আমাদের কি করতে হবে, তোমার আর এর মান কিন্তু তুমি ফ্রি করলা, মানে এই যে তো আমাদের যে দেওয়া ছিল প্লাস মাইনাস হিসেবে, সেখান থেকে আর এর মানটা তুমি ফ্রি করলা। এখন এই আর এর মানটা ফ্রি করার পর যদি তোমার আয়তন পরিমাপে চায়, তুমি কি করবা, আমি বলছিলাম আয়তন পরিমাপে চাইলে 3 দিয়ে গুণ দিতে হবে, আর যদি ক্ষেত্রফল চায় তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে। কোন মানটাকে, এই আর এর মানটাকে। তবুও যদি না বুঝো, তোমরা আমাকে আবার নক দিবা, আমি পার্সোনালি তোমার সাথে দরকার হলে কথা বলে আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাকে আবার বোঝাই দেবো। আমার ভিডিও না বুঝো, তুমি আরেক জায়গায় দেখবা, কারণ এই অঙ্কটা তোমাকে দেখতেই হবে। এই ক্যাটাগরির অঙ্কের মানে 100% ইম্পর্টেন্ট। আশা করি ক্লাসটা বেশিটা লেন্দি হলেও আমি বুঝাইতে পারছি মেইন জিনিসগুলা। যে কয়েকটা লাইন দাগাইছি আরেকবার বইয়ে দেখবা, দেখবা ইনশাল্লাহ তুমি এখান থেকে একটা না একটা কমন পাবাই। অবশ্যই কোশ্চেন হবে, একটা হলে কোশ্চেন হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই।